আজকের সকালটা অন্য দিনের তুলনায় একটু আলাদা। কেন এই কথা বলেছি সব কিছুই আজকে এই ব্লগটাতে শেয়ার করব। তো হ্যালো ফ্রেন্ড, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তো সকাল সকাল রেডি শেডি হয়ে চলে এসেছি আমরা হাবড়া স্টেশনে। আর আজকে যেহেতু সকালবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, এই জন্য চারিদিকটা এমন ভিজে ভাব। তো আমরা কিছুক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করার পর সঙ্গে সঙ্গে কিন্তু ট্রেন চলে এসেছে। এদিকে মৌমিতা আমাকে শেখাচ্ছিল যে ব্লগ কি করে তৈরি করতে হয়, আর ও এতটা পরিমাণে হাসছিল কি বলবো। আমার সাথে থাকতে থাকতে কিন্তু আমার বান্ধবী ব্লগ করা শিখে গেছে। তো আমি যে খুব ভালো পারি সেটা বলবো না, কিন্তু আমি যেভাবে করি ও ঠিক সেভাবেই দেখাচ্ছিল। আর এইদিকে দেখো ট্রেন কিন্তু চলে এসেছে, এখন আমরা ট্রেনে উঠে পড়বো। সকালের ট্রেনটা মানে আমরা যেই ট্রেনে যাই বনগাঁ লোকাল, তো সেই ট্রেন অনেক ফাঁকা থাকে, এই কারণে আমাদের ট্রেনে ওঠা নিয়ে অত তাড়াহুড়ো থাকে না। তো আস্তে আস্তে ধীরে ঠান্ডা হয়ে আমরা সবার শেষে উঠি। আর উঠেই কিন্তু আমাদের সেই জায়গা মানে রেজিস্ট্রি করা জায়গায় বলতে পারো, আমরা যখনই যাই তখনই কিন্তু এই জায়গাটায় এসে দাঁড়াই আমি, মৌমিতা, সকলেই। আর তারপরে মানে যারা হকারি করে, যে সমস্ত কাকুরা চিড়ে ভাজা বিক্রি করে বা পাঁপড় বিক্রি করে, গজা বিক্রি করে, তো তাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে এই 3 বছরে। ট্রেনে উঠে ওনাদের সাথে যখনই দেখা হয় তখনই তো ভালো মন্দ তো জিজ্ঞাসা করবেই, তার সাথে সাথে কিন্তু আমাদের খাবার দিতে একদমই ভোলে না। অবশ্য আমরা টাকা দিয়ে কিনে নিই, তবুও ওনারা জানে যে আমরা ওনাদের কাছ থেকে জিনিস নেব। আর এইদিকে কিন্তু মসলন্দপুর থেকে আমার 2 বান্ধবী উঠে গেছে, আর তাদেরকে তোমরা অবশ্যই অনেকে চেনো যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো। আর আমরা কিন্তু পড়তে চলে এসেছিলাম গোবরডাঙ্গা। এটা ছিল আমাদের এডুকেশন ব্যাচের লাস্ট দিন। তো শেষের দিনে এসে আর কি করব, স্যার নোট দিচ্ছিল আর আমাদের সাজেশান দিচ্ছিল, সেগুলো লিখছিলাম। আর লেখার সময় না আমার একটা সমস্যা হয় আর কি, আমি পেনগুলো হারিয়ে ফেলি। মানে একটা নীল পেন আর একটা কালো পেন দুটো দিয়ে যেহেতু লিখতে হয়, পয়েন্টিংগুলো নীল পেন দিয়ে করতে হয়, এই জন্য না শুধু হারিয়ে যায়। তো আমাদের পড়া শেষ হয়ে গেছে আর এখনও মনোযোগ সহকারে এখানে খেলা হচ্ছে, অলিম্পিক খেলা হচ্ছে। অলিম্পিক খেলায় যে তুই মেডেল দিবি। বান্ধবী টাটা, আবার দেখা হবে কোনো এক সময়, কোনো একদিন। মল্লিকা টাটা, ভিডিওর দিকে। স্যার স্যার আসলাম। ও না স্যার 03 হবে, টাটা 03 হবে, 0370। চ। তো এখন আমাদের 11:30টার সময় প্রজেক্ট নেবে, মানে ছুটি হচ্ছে তাও লজ্জা বলে কোনো কিছু আছে? লোকের লেবু গাছের দিকে নজর। ভাই কেমন করে তাকালি তুই ওটা? এখন যাব একটু জেরক্স করব, কারণ আমি কিছুদিন পড়তে আসিনি, সেই নোটগুলো মমিতার কাছে রয়েছে, তোর থেকে জেরক্স করে নেব। আর আমাদের কলেজকে আর নতুন করে কি দেখাবো, খারাপ লাগছে খুব আমাদের। হ্যাঁ সেটাই তো চলো ভিডিও কন্টিনিউ করো, আমার সাথে সাথে তোমরাও দেখো। নতুন করে কিছু বলার নেই, এই 3টি বছর যে আমরা কলেজটাকে কী করে কাটিয়ে ফেললাম সেটাই অজানা। কারণ আমরা কিন্তু কলেজে সেভাবে আসতাম না, ক্লাসও করতাম না, শুধু নিয়ম মতন কোচিংয়ে আসতাম। তাও তো আমি মাঝে মাঝে বন্ধ করতাম, মৌমিতা কন্টিনিউ আর কি কোচিংয়ে আসতো। তো মানে কি করে যে কলেজের মায়ায় পড়ে গেছি তোমাদের কি করে বলবো সেটাই নিজে বুঝতে পারছি না, নিজেই জানি। 11:30টার আগে থেকেই আমাদের অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছিল, এই কারণে আমি চলে এসেছিলাম অ্যাসাইনমেন্টটা জমা দিতে। আর ওটা কিন্তু আমাদের কলেজের লিফট ব্যবস্থা এখনও চালু হয়েছে কিনা আমি ঠিক জানি না, কারণ আমি কখনো দেখিনি। আমরা আগাগোড়ায় কলেজের কাজ কমপ্লিট হয়ে গেলেই বাড়ি আসার জন্য ছটপট করি, তো সেই মতনই আমাদের কলেজের কাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখন বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। আসলে কলেজ থেকে আমাদের বাড়ির দূরত্বটা অনেকটাই, আর কলেজে আসতে গেলে আমাদের মোটামুটি তাও ধরো দিনে 150 টাকা কি 200 টাকা মতন আমাদের লাগবে টিফিন ধরে। এদিকে সপ্তাহে আমাদের 3 বার করে কোচিং আসতে হয়, এই জন্য সবসময় চেষ্টা করি যে কোচিংয়ে এসেই কলেজের কাজটা যেন মিটে যায়, কারণ কলেজে আসতে গেলে আবার টাকা খরচ, আর এতগুলো টাকা আমাদের পক্ষে তো সম্ভব না, প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু সম্ভব হয়ে পড়ে না। আর কাছে পিঠে বাড়ি হলে তো কোনো সমস্যাই নেই। তো চলো বেশি কথা বলবো না, এখন বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
এদিকে বাড়িতে এসে দেখি বড় বাটির এক বাটি ভাই পেয়ারা মাখা করেছে। তো সেটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, মানে কোনো রকমভাবে চোখ মুখ ধুয়ে হাত পা ধুয়ে ড্রেসটাও চেঞ্জ করিনি, বসে পড়েছি পেয়ারা মাখা খেতে। আর একটা কার্টুন হচ্ছিল ভাইয়ের ফোনে, তো সেই কার্টুন দেখে দেখে খাচ্ছিলাম। পেয়ারা মাখাগুলো খাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিয়েছিলাম, আর এখন ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি গ্যাসের টেবিলের এখানে। আর এখানে এসে দেখি চারিদিকে জিনিসপত্র একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই সমস্ত জিনিস দেখলেই এতটা রাগ হয়ে যায় তোমাদেরকে কি বলবো। মানে আমার যখন শরীর ভালো থাকে না, তখন আমি অগোছালো জিনিস একদমই পছন্দ করি না, সমস্ত সব কিছু গুছিয়ে রাখতেই পছন্দ করি। কিন্তু এখন টিউশনের চাপটা এতটা বেড়ে গেছে যে ঠিকভাবে গোছানো হয় না, ঘর বাড়িগুলো একটু বেশি অগোছালো থাকে। তো যখনই সময় পাই তখনই কিন্তু আমি গোছাতে চলে আসি, আর তোমাদের সাথে শেয়ার করতেও। আর এইদিকে দেখো কিছু সবজি আনা হয়েছিল কালকে, তো সেই সবজিগুলোকে আমি একটা সাজিয়ে গুছিয়ে একটা পাত্রে রাখলাম। আর তারপরে এখন ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর যখনই না ঘর ঝাড় দিয়ে দিই তখনই এত নোংরা বেরোয়। আর বিশেষ করে এই ঝাঁটাটার যে ফুল আছে, মানে ফুল ঝাঁটা নাকি বলে, তো এই ফুলগুলোই বেশি বেরোয়। আর মনে হয় যে কত নোংরাই যে বেরিয়েছে। তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, এবার ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব, মানে ঘরটা মুছবো। আর ঘর মোছার সময় যে আমার আনাচে কোনাচে সব জায়গায় পরিষ্কার করতে হয়, কারণ আমার মা, মানে আগে সমস্ত করতাম না, মা একটু বকাবকি করে, এই জন্য আমি ভালোভাবে পরিষ্কার করি। মানে কাজে ফাঁকি মারতে আমি একেবারে ওস্তাদ। কিন্তু এখন আর সেই ফাঁকি মারাটা আর হয়ে ওঠে না, কারণ আমি জানি যে ঠিকভাবে পরিষ্কার না করলে কিন্তু আমার নিজের ঘরটাই অগোছালো হয়ে থাকবে। তো এই কারণেই ভালোভাবে কাজগুলো করার চেষ্টা করি। ঘরের পাপোশগুলো খুবই নোংরা হয়েছিল, এই জন্য আমি দিয়েছিলাম একটু রোদ্দুরে। তো রোদ্রে দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে ঝেড়ে আবার জায়গায় রাখছি। কার কার বাড়িতে এরকম পা মোছার জন্য বস্তা ব্যবহার করা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমাদের বাড়িতে এরকম ব্যবহার করা হয় কিছু কিছু জায়গায়, আবার পা মোছার জন্য পাপোশও আছে। তো চলো স্নান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান করে চলে এসেছি আবার ঘরে, আর এসেই কিন্তু ঠাকুরকে প্রথমে প্রণাম করে নিলাম। যেহেতু আজকে সকালবেলা ভাই পুজো দিয়েছিল, এই কারণে আমি দুপুরবেলা আর কি ঠাকুরের ভোগটা তুলতে এসেছি। আর এই দিকে না, মানে ঠাকুরের ভোগটা তুলতে আসার সময় তার আগে আমি রান্নাঘরে গিয়ে মানে কিছু আলু কেটে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ভোগটা তুলেই চলে এসেছি এখন আলুগুলো ভাজতে। আর আজকে আমাদের শুক্রবার নিরামিষ, তো নিরামিষের জন্য আর দুপুরবেলা গরম গরম আলু ভাজার সাথে ডাল দিয়ে তো বেশ ভালোই লাগে। এদিকে একটা কেলেঙ্কারি, আমি গ্যাসটা অন না করেই না গ্যাস ধরানোর চেষ্টা করছি, আর গ্যাস ধরে না। প্রথমে ভাবলাম গ্যাস হয়তো শেষ হয়ে গেছে, পরে ভাই বলছে গ্যাসই তো অন করিসনি। তো নাও এদিকে কিন্তু আলু ভাজতে দিয়ে দিয়েছি। যেমন ভাবনা তেমনই ঠিক কাজ। প্রথম পাটের আলুগুলো তো ভেজে নিয়েছিলাম, কিন্তু সেকেন্ড বার যখন আলুগুলো দিয়েছি কি বলবো তোমাদের, গ্যাস সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল, আর অমনি আমার সেই আলুগুলো কাঁচাই থেকে গেছে। তো ভাবলাম যে রাত্রেবেলা আলুগুলো ভেজে নেবো, কারণ এখন যা বেলা পড়েছে এখন তার উনুন জ্বালিয়ে আলুগুলো ভাজা সম্ভব না। আর এই দেখো এই কটা আলুই ভাজতে পেরেছি। তো আজকে দুপুরবেলার মেনুতে ছিল কিন্তু ডাল, আলু ভাজা, পটল ভাজা আর আলু সেদ্ধ। তো এইগুলোই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নেবো, কারণ বিকালে আবার টিউশন আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও বন্ধুরা, আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা তোমাদের বন্ধু বান্ধবী পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারো। যে সকল বন্ধুরা আমার ভিডিও প্রথম দেখছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।